কতবার মা আপনার কোলের মধ্যে নিয়া বিছানায় শোয়াইয়া গোসল করায় এনে আপনার শরীর মুছাইয়া মা শরীরে তেল দিয়া পায়ের মধ্যে তেল দিয়া মা পাটা ধরে ধরে আপনার পায়ের মধ্যে চুমা লাগাইতো, আপনারা হাসাইতো, আপনারা আনন্দ দিত। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি বড় হয়ে গেছেন। আজকে মা বৃদ্ধ হয়েছে, আপনি বড় হয়েছেন, ভাবতেছেন আপনি অনেক বুঝেন, আপনি অনেক জ্ঞানী। বাবা কতবার কাঁধে করে নিয়ে ঘুরছে, কতবার বাবা কাঁধের উপরে সন্তানটাকে বসাইয়া ছোট্ট পায়ের মধ্যে বাবা চুমা লাগাইতো। কথা সত্য না? কাঁধের উপরে বসাইয়া বাবাটা ছোট্ট কচি দুটা পা ধরে বাবা হাতের মধ্যে নিয়ে চুমা লাগাইতো। খোকা আমার, বাবা আমার, কলিজা আমার, সন্তান আমার। হাতটা ধরে বাবা হাতের মধ্যে চুমা লাগাইতো, কলিজা আমার, বাবা আমার। আজকে বাবা বৃদ্ধ হয়েছে, ছেলে আজকে বড় হয়ে গেছে। ছেলেটা আজকে বাবার চেহারার দিকে তাকিয়ে চোখ রাঙ্গায় কথা বলে। এর মতো বড় বেয়াদব আল্লাহর দুনিয়াতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হীন হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, তাহলে তুমি তার সাথে এত সুন্দর নরম আচরণ করবে, এত চমৎকার ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে আচরণ করবে, এত নরম তুমি তার সাথে করবে যেন তোমার পিতা মাতা তোমার আচরণে কষ্ট পেয়ে শব্দটা পর্যন্ত করে না বসে। শেষ। শব্দটা যেন করে না বসে সম্পরিবাসী। এরপরে আল্লাহ এখানে ক্ষান্ত হন নাই, আরো বলতেছেন আমি আইন করলাম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, কখনোই ধমক দেবা না, উচ্চ আওয়াজে তাদের সাথে কথা বলবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাবধান, কখনো ধমক দেবা না, উচ্চ আওয়াজে তুমি কথা বলবা না। আর ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি দয়ার শব্দ দিয়ে, ভালোবাসার শব্দমালা দিয়ে, মোহাব্বতের শব্দমালা দিয়ে তুমি তাদের সাথে কথা বলবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহর কোরআন কত সুন্দর, আল্লাহ কোরআনে কত চমৎকার করে আমাদের শিখাই দিলেন। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার জীবনে যত রেহেম আছে, যত দয়া আছে, যত ভালোবাসা আছে, যত মায়া আছে, সব দয়া মায়া তুমি তোমার বাবা মার জন্য চাদরের মতো বিছাই দিবা। হ্যাঁ, জোরে কন্যা মারহাবা। আস্তে হয়ে গেছে, আরো জোরে বলেন। সন্তানের জীবনের যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসাটা বাবা মার কদমে তুমি বিছাই দিবা চাদরের মতো। কেননা সন্তানের জন্য বাবা মা সব ভালোবাসা ওই রকম সন্তানের জন্য বিছিয়ে দিয়েছিল। একটা মা, একটা বাবা সন্তানটাকে কত ভালোবাসে, তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান আপনারা দেখবেন, একটা বিড়ালের বাচ্চা হয়েছে, ওই বিড়ালের বাচ্চাটা যদি আপনি আনতে যান বা মারতে যান, দেখবেন বিড়াল আপনার সাথে মারামারি করতে আসবে, কামড়াইতে আসবে, খামসাইতে আসবে, আপনাকে পিটাইতে আসবে। গাভীর বাচ্চা হয়েছে, মালিক বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাভীর গলার রশি যদি কেটে দেয়, গাভীটা নিয়ে সারা শ্যামবাড়ি নিমবাড়ি এলাকায় যদি হেঁটে হেঁটে বেড়ায়, বাচ্চা হেঁটে হেঁটে বেড়ায়, গাভীর মালিক বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, গাভী মালিকের পিছে পিছে হাঁটবে। গাভীটা মালিকের জন্য পাগল না,
গাভীটা তার বাচ্চার জন্য পাগল, সে বাচ্চার প্রেমে পড়ে পিছে পিছে হাঁটে। দেখবেন বাচ্চাটা যদি ডাক দেয়, গাভী মা একটা জোরে ডাক দেয়, বাচ্চাকে কোলের কাছে নিয়ে আসে। কোলের কাছে এনে বাচ্চাটাকে দুধ পান করে, আদর করে, চেটে 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 বাচ্চারে আদর করে শোন দেখায়, ভালোবাসা দেয়। আর একটা পশু যদি বাচ্চার জন্য এইভাবে দয়া দেয়, তাহলে বুঝেন তো মানব কত রজনী, কতদিন, কত রাত আপনার জন্য মা নির্ঘুম কাটিয়েছে। শুধু কি তাই, আপনার বাবাটা শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজে, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে কাদার মধ্যে কাজ করে। একটা বাবা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করার জন্য পরিশ্রম করে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানহাদ যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত রাহমা আছে, তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, সব দয়া মায়া তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দাও। বাবা মার জন্য সে দয়া মায়া ব্যবহার করো। একটা জবান বন্ধ থাকবে না, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আইন কি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? আল্লাহ আইন করে দিলেন, ওয়াকাযা রাব্বুকা, শব্দ দিয়ে আল্লাহ বলেন আমি আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তোমরা এই কাজগুলি করবা, এই কাজগুলি করবা। এখানে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ এরপরে বললেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার বাবা মা যদি মারা যায়, ওসি মোর্শেদ সব চিন্তা করলে আমার আব্বা আম্মা মরে গেছে, আমার তো আর কোনো দায়িত্ব নাই। কি চিন্তা কি হবে? আমি ফরিদি সব চিন্তা করলাম আমার আব্বা আম্মা মরে গেছে, আমার তো আর কোনো দায়িত্ব নাই। না না, আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে বান্দারে, যদি আব্বা আম্মা মরে যায় ভাবতেছো ওয়াকাযা রাব্বুকা আয়াত শেষ হয়ে গেছে, বিধান শেষ হয়ে গেছে। না, আল্লাহ চিরস্থায়ী ভাবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ একটা আইন সাবমিট করে দিয়ে দিলেন, একটা আইন আল্লাহ পাশ করে রাখলেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে বান্দা, তুমি তোমার মরহুম বাবা মার জন্য এইভাবে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইলাহি, ছোট্টকালে, শিশুকালে আমার আব্বা আম্মা আমারে যেইভাবে লালন পালন করেছে, মা দুলিয়ে দুলিয়ে, মা দুলিয়ে 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 আদর করে ঘুম পাড়িয়েছে, মা আমার গোসল করাইছে, খাওয়াইছে, আমার পায়খানার পেশাব মা পরিষ্কার করে দিয়েছে, আমি মার কোলে পেশাব করেছি, আমি মার কোলের মধ্যে বাথরুম করে দিয়েছি। কখনো মার খারাপ লাগে নাই, মা কখনো খারাপ লাগে নাই, মার কষ্ট হয় নাই। আল্লাহ, আমার মা, আমার আব্বা ছোট্ট গেলে যেইভাবে আমাকে লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ তুমি ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতেও লালন পালন করো, তুমি ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে ভালোবাসো। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, দোয়া চলবে কি চলবে না? দোয়া হবে কি হবে না? মিলাদুন নবী হবে কি হবে না? ফাতিহা হবে কি হবে না? ইসালে সওয়াব হবে কি হবে না? নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? কবর জিয়ারত হবে কি হবে না? কোরআন খতম বাবা মার জন্য হবে কি হবে না? বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করলো কারা? যারা দোয়া মানে না, তারা বন্ধ করে দিছে। যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, ওই সন্তান কোনোদিনও পিতামাতার হক আদায়কারী সন্তান হবে না, কাবা শরীফের ইমাম হলেও হবে না। রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে শিক্ষা দিলেন সেইভাবে আমরা যাব। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইলেন,
সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের তাফসীরে আসছে। সাহাবী এসে বলেন, হুজুর, আব্বা আম্মা মারা গেছেন, বাবা মা কি আমার মৃত্যুর পরেও কি আমার কাছে হক পায় কিনা? নবীজি বললেন, হ্যাঁ, তোমার বাবা মা হক পায়। এই আমার দিকে তাকান, তোমার আব্বা আম্মা তোমার কাছে হক পায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি কি হক পায়? নবীজি বললেন, 3টা হক তোমার বাবা মা পায়। 1 নাম্বার, বাবা মার জন্য দোয়া। জোরে বলেন, কি দোয়া? নবী বললেন, 3টা হক তোমার বাবা মা তোমার কাছে পায়। 1 নম্বরে দোয়া, দোয়া, দোয়া। কখনোই তুমি বাবা মার দোয়া থেকে নিজেকে গুটিয়ে নেবা না, দোয়া। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। যদি কবরের পাশে আসতে না পারেন, যেখানেই থাকেন, দুনিয়ার যেখানেই থাকেন, সেইখানে আব্বা আম্মার জন্য হাত বাড়াবেন। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে বাড়াবেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা বেঁচে থাকলে আমাকে ওসিয়ত করতেন, কিন্তু আব্বা আম্মা মারা গেছেন, আমি কি আমার বাবা মার জন্য কোনো সাদকা দিতে পারি? নবী বলেন, হ্যাঁ, দিতে পারো। বলে, হুজুর, সাদকার সওয়াব কি মার কবরে যাবে? বলে, হ্যাঁ, যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে মদিনাতে, একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম। এই বাগান আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম। সাহাবী মার জন্য দোয়ার জন্য, মায়ের হক আদায় করার জন্য সাহাবী খেজুরের বাগান সদকা দিয়ে দিলেন। তখনকার দিনের একটা খেজুরের বাগান এখনকার দিনের অনেক বড় একটা ইন্ডাস্ট্রির সমান। তখনকার দিনে একটা খেজুরের বাগান এখনকার দিনে একটা বড় ইন্ডাস্ট্রির সমান। এত পরিমাণ অর্থ সম্পদ একজন সাহাবী মার হক আদায় করার জন্য মায়ের নামে সদকা দিয়ে দিলেন। আর আপনি আইছেন ফতোয়া মারার জন্য। এই জন্য বেশি বেশি ইসালে সওয়াব হবে, বেশি বেশি বাবা মার জন্য ফাতিহা হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, নবীজি বললেন, সাহাবী বাবা মার আত্মীয় স্বজন আপনজন যারা থাকবে, চাচার বংশ, ফুফুর বংশ, মামার বংশ, খালার বংশ যারা থাকবে, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, সুন্দর সম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, এই 2 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবে। 3 নাম্বার, আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে যায়, তাহলে ওই ওসিয়ত তোমরা পালন করবে। বাবা মা মৃত্যুর আগে যদি কোনো ওসিয়ত করে যায়, তাহলে তোমরা সেই ওসিয়ত পালন করবে, সেই ওসিয়ত বাবা মার জন্য রক্ষা করবে। এই 3টা হক বাবা মা তোমার কাছে পায়, কিন্তু দুঃখের বিষয় ফতোয়া মাইরা প্রথম দোয়া নামক ইবাদতটা, দোয়া নামক হকটা কৌশলে এদেশের মুসলমান থেকে সরাই দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি আপনাকে বুঝতে হবে। এই জন্য দোয়া, দোয়া, আব্বা আম্মার জন্য দোয়া, অধিক পরিমাণে দোয়া করবেন, নফল পড়ে দোয়া করবেন, বাবা মার কবরের পাশে দাঁড়ায় ফাতিহা পড়ে দোয়া করবেন, কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করবেন, মসজিদে কিছু টাকা সাদকা দান রেখে বাবা মার জন্য দোয়া করবেন, এতিমখানা মাদ্রাসায় কিছু টাকা অর্থ জমা করে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। মনে রাখবেন, দোয়া যদি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর অবাধ্য সন্তান হিসেবে দাঁড় করানো হবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলেন, হুজুর, আমি তো আব্বা আম্মা মারা গেছে, আমি তো ওইভাবে বাবা মার হক আমরা আদায় করতে পারি নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে? আল্লাহর নবী বললেন, ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ তোমাদের জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছেন। যদি তোমার মরহুম আব্বা আম্মার জন্য বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে পিতা মাতার বাধ্য এবং খেদমত গুজারি সন্তান হিসেবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নাম লিখে দেবে। ইমাম আবু হামিদ গাজ্জালি বললেন, রব্বি, আমি আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের শব্দমালাটা আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ,
এছাড়া আর আপনার দরবারে পেশ করার মতো আমার আর কিছুই নাই। বুঝছেন? তখন আল্লাহ ডাক দে বলেন, আবু হামেদ, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ তুমি আমার সামনে পেশ করলা, যে তুমি আমার জন্য তাওহীদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? তাহলে আল্লাহ ছাড়া জীবন বাঁচানে ওয়ালাও, জোরে বলেন, আল্লাহ ছাড়া রিজিক দেনে ওয়ালাও, আল্লাহ ছাড়া সেবা করনে ওয়ালাও। আচ্ছা বলেন, অনেকে বলে তুলসী পাতা খাইছি এই জন্য আমার রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা বলেন তো, তুলসী পাতার ভিতরে রোগের শেফা কি আমরা দিছি না আল্লাহ দিছে? ইমাম আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ, আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, তুমি রাত্রিবেলা বাসি দুধ পান করে ঘুমাইছিলে, সকালবেলা তুমি মাদ্রাসায় গেছো না, তুমি রাত্রিবেলা দুধ রেখে দিয়েছিলা, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে ওই বাসি দুধ তুমি পান করছিলা। বাসি দুধ পান করার পরে তুমি মাদ্রাসায় গেছো, তোমার পেটে ব্যথা শুরু হলো। তুমি ছাত্রদেরকে ডেকে বললা, ছাত্ররা, আজকে আমার বাসি দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, আমার বাসি দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে ব্যথা হয়েছে। আজকে আমি মাদ্রাসায় তোমাদেরকে কোনো দর্শ দেব না, শিক্ষা দিব না, তোমরা সময় চলে যাও, আজকে মাদ্রাসা ছুটি। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, দুধে কি পেটে ব্যথা দেয় না রোগ আমি আল্লাহ দেই? বলে, রব তুমি রোগ দাও, তুমি শেফা দাও। তাহলে তুমি সেই দিন কেন বলছিলা যে দুধের কারণে তোমার পেটে ব্যথা হয়েছে? তাহলে সেই সময়ের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তোমার কোন জায়গা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিনখানা নিয়ে চলে যাবেন, আল্লাহ রূহের সাথে বক্তব্য দিবেন, কথা বলবেন। ইমাম আবু হামিদ গাজ্জালী রূহকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হামিদ, আমি তো তোমার দুনিয়াতে পাঠিয়েছিলাম, তো তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন। একজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন দেখলেন, আবু হামিদ, তুমি তো ইন্তেকাল করেছো, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে তুমি বলো। ইমাম আবু হামিদ গাজ্জালী বললেন, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, কিন্তু কেন মাফ করলো দয়া করে বলে দাও। ইমাম আবু হামিদ গাজ্জালী বলেন, আল্লাহ আমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে যখন তার দরবারে হাজির করলেন, জিজ্ঞাসা করলেন, আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি করে আল্লাহর এই কথার জবাব দিব। যদি চিন্তায় পড়লাম নামাজের কথা বলি, তাহলে জীবনের বহু নামাজ আমার ইখলাসের সাথে হয় নাই। কি কথা কর না কেন? ঠিক আছে কিনা? বহু নামাজ ইখলাসের সাথে হয় নাই। আল্লাহ নামাজের সূত্র দিয়ে দিলে বললেন, কুল ইন্না সলাতি, বলে দেন হুজুর নামাজ আমি আল্লাহর জন্য। এখন প্রশ্ন, এ দেশের মানুষ আল্লাহর জন্য কয়জনে নামাজ পড়ে? জুমার দিন আসলে মসজিদ ভরে যায়, জুমা চলে গেলে আর মসজিদে মুসল্লি পাওয়া যায় না। রমজান আসলে মসজিদে মুসল্লি ভরে যায়, রমজান চলে গেলে মুসল্লি পাওয়া যায় না। ঈদের দিন আসলে ঈদগাহের মাঠে মুসল্লি ভরে যায়, কিন্তু ঈদ চলে গেলে জোহরের নামাজের পরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি, মানব দেখানো নামাজি, দুর্ভোগ সেই নামাজির জন্য যিনি মানব দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এখন যদি নামাজের কথা বলি তাহলে রবের দরবারে আজকে আমি ধরা পড়ে যাব, কারণ বহু নামাজ জীবনে ইখলাসের সাথে হয় নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করতে পারি নাই। আল্লাহ যদি উল্টা প্রশ্ন করে জবাব দিতে পারবো না। চিন্তা করলেন নামাজ বাদ রোজার কথা বলি। ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি যদি রোজার কথা বলি, জীবনে বহু রোজা হয়েছে ইখলাসের সাথে আদায় হয় নাই,
বহু রোজা ইখলাসের সাথে আদায় হয় নাই। এই যে কয়দিন আগে রোজা চলে গেল, রোজা রাইখা অনেকে মানুষ মিথ্যা কথা বলে, রোজা রাইখা চগলখড়ি করে, রোজা রাইখা বাইজান চুরি করে, রোজা রাখার পরে ফায়সা কথা বলে, রোজা রাখার পরেও যারা বেহায়াপনা করে, রোজা রাখার পরেও অনেক মানুষ সুদ খায়, রোজা রাখার পরেও অনেকে ঘুষ খায়, রোজা রাখার পরেও অনেকে অন্যের সম্পদ বুঝাই দেয় নাই, রোজা রাখার পরও দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় নাই, রোজা রাখার পরও ভাইজান ওই গীবত তহমত শেখায়াত করে। এরকম বহু মুসলমান রোজা রাখছে কিন্তু তখনও তার গুনাহ শেষ হয় নাই। রোজা রাখছে, মিথ্যা বলছে, রোজা হলো না। রোজা রাখছে, গীবত করছে, রোজা হলো না। রোজা রাখছে, আপনি কি বলে ফায়সা কথা বললো, রোজা হলো না। রোজা রাখছে, তখনও কুকর্ম চিন্তা ভাবনা করলো, রোজা হলো না। রোজা রাখে তারাবির নামাজ পড়ে মোবাইলটা হাতে নিয়ে টেলিভিশন চালাই দিয়ে নাচ গান যারা দেখলো তাদের রোজা হলো না। ধরা একসাথে বলেন কি, জোরে বলেন কি? এইরকম যদি আমরা আল্লাহ জিজ্ঞেস করে তাহলে আমরা কি? যখন না আমরা তো দলের কাতারের ভিতরেই নাই, তাহলে বলবেন হুজুর উপায় কি? উপায় আছে, ভয় নাই। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমাদের এমন একজন নবী আছে যিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আফসোস, আমার কিছু ভাইদেরকে নবী বুঝাইতে এখনো দলিল দিতে হয়। যদি কোনদিন জাবালে আবু সিলাতে যান, জাবালে আবু সিলা, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবালে আবু সিলা। কোরবানির পরে আমি আবার কাফেলা নিয়ে যাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আমার সাথে যারা যাবে আমি এগুলো ঘুরে ঘুরে দেখাবো। জাবালে আবু সিলা, এই পাহাড়টা দোয়া কবুলের একটা পাহাড়, আপনারা বুঝাই। জাবালে আবু সিলা হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পিছনের পাহাড়। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে খাওয়া দাওয়া পানি সবকিছু বন্ধ দিয়ে সেজদার মধ্যে পড়েছিলেন, নামাজ ব্যতীত সেজদার মধ্যে পড়েছিলেন। ইয়া রাব হাবলি উম্মতি, শুধু একটাই শব্দ ছিল, আল্লাহ আমার উম্মত গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত আল্লাহ গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। শুধু এইভাবে 3 দিন কেঁদেছিলেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মেহবুব কাঁদেন কেন? বলে ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহ বললেন, যান, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। আসতে হলো না? জোরে বলেন, জোরে জোরে জোরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। তাহলে ভয় নেই, আশা আছে না নাই? আছে। এই সময়ের স্বল্পতা, তারপর ফেস দিয়ে যায়, মনোযোগ দিবেন। ওসি সাহেব আমরা খুব প্রিয় মানুষ, আমরা সুন্নি আলেমদের যথেষ্ট মায়া করেন, মহব্বত করেন, আমরা ওনাদের শ্রদ্ধার সাথে দেখি। তো ফোন দেওয়ার পরে বললাম যে ভাইজান আমার সুযোগ আছে, বলে সুযোগ থাকলে তাহলে আইসা যায়। দেখ আলহামদুলিল্লাহ, শ্যামবাড়িতে আইসে খুব ভালো লাগতেছে, কারণ আপনাদের এই অঞ্চলের মানুষ একটু শিক্ষিত বেশি, আলহামদুলিল্লাহ। এই কসবার অঞ্চলের মানুষ এর শিক্ষিত বেশি, এদিকে ওয়াজ করে খুব মজা পাই আমি, সত্যি কথা। এই জন্য এদিকে বেশি ডেট আমি দিই। বাংলাদেশের কত এলাকা শিক্ষার ফেরে আমার পাই না, আমি যাই না, ভালো লাগে। কারণ শিক্ষিত মানুষ ওয়াজ, শিক্ষিত মানুষ এর সাথে ওয়াজ, সামনে ওয়াজ করে মজা আছে, কথা ঠিক আছে না? মজা আছে, কিন্তু শিক্ষিত মানুষের সামনে ওয়াজ করলে মজা আছে, মজা আছে। অশিক্ষিত মানুষের সামনে দিয়ে ওয়াজ করলে মজা নেই, আমি তাও বলবো না, কারণ তারাও তো আমার ভাই। কিন্তু শিক্ষিত মানুষদের কাছে বললে তাড়াতাড়ি জিনিসটা ক্যাচ করে। আর যারা শিক্ষা দীক্ষা কম আছে তাদের যে ধরেন, আমি তাও বলবো না,
কিন্তু তারা একটু বুঝে সুঝে আরো অনেক কিছু খেসাই গুছাই তাকে বুঝাইতে বুঝাইতে ঘাম শুকিয়ে যায় আর কি, জ্বালা আছে। তো ইমাম আবু হামিদ গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তো সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার আর কিচ্ছু নেই, আমার আর কিছু নেই, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ বলেন আবু হামিদ তোমার মাফ করে দিলাম। বলে আল্লাহ মাফ তো করলেন, তো কিসের থেকে মাফ করছেন আমার একটু বলেন। আবু হামিদ একটা কারণে মাফ করছি, একসাথে কেন মারহাবা। কয় কারণে? এক কারণে। আবু হামিদ তোমার কি মনে আছে দুয়াত কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলে? এখানে দুয়াত কলমের ছাত্র আছেন না? হাত বাড়ান তো, কয়জন আছেন যারা দুয়াত কলম দিয়ে লেখছেন? বহু ছাত্র আছে এখানে। কি তুমি লেখছেন? অসুবিধা নেই, তুমি বড় ছাত্র। হ্যাঁ ঠিক আছে। মা নাই? ও এটাও বুঝে যে মা নাই। তো খুব মনোযোগ দেন, দোয়াত কলম দিয়ে ইমাম আবু হামিদ গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছিলেন। যেমন একটা মাছি এসে কালির মধ্যে বসে পানি পান করতেছে, একটা মাছি। আবু হামিদ কাল্লা বলেন, আবু হামিদ মাছি যখন বসলো তখন মাছি পানি পান করতে লাগলো, তুমি কলমটার লাড়াচাড়া দাও নাই, এইভাবে ধরে রেখেছিলা, তুমি মাছিকে পানি পান করতে সুযোগ দিয়েছিলা। আমার একটা সৃষ্টি মাছিকে পানি পান করতে সুযোগ দেওয়ার কারণে, তাকে দয়া করার কারণে আমি আল্লাহর কাছে এই জিনিসটা ভালো লেগেছে। আবু হামিদ আমার একটা সৃষ্টিকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। এহসান, এহসান, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দয়ার বিনিময়ে দয়া। এই জন্য বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়বেন না, বিনা কারণে একটা গাছের ডাল ভাঙবেন না, বিনা কারণে কোনো পোকামাকড় পশু পাখি মারবেন না, বিনা কারণে কোনো সৃষ্টি হত্যা করবেন না, বিনা কারণে একজন মানুষের মুখে থাপ্পড় দেবেন না, বিনা কারণে একজন মানুষকে গালিও দেবেন না, বিনা কারণে মারামারি দরাদরি করতে যান। ব্রাহ্মণবাড়িয়ার কথা কই লাভ নাই। শুধু কি খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ? সারা বাংলাদেশের মানুষ মনে হয় বলি আল্লাহ। ঈদের দিন আমার ফরিদপুরে 3 তারিখ দিয়ে নামছে, 2 গ্রুপে ঈদের নামাজ পড়ে যাইয়া 2 গ্রাম মারামারি করতেছে। কি চিন্তা করেন তো। হবিগঞ্জে মারামারি লাগছেন, নবীগঞ্জে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওসি সাহেব বসে রয়েছে যে কি বিপদ ওনাদের ঘুম নাই, রাত্রে ঘুমাইছে, এই সময় ফোন হয়েছে যে ওই জায়গা ফিরে ফিরে চলতেছে। গম বাদ দিয়ে ওনার পুলিশ ফোর্স নিয়ে দৌড়াইতে হয়। কি যে অশান্তি বাংলাদেশের ভিতরে, এইটা বলে লাভ নাই। সৌদি আরবে দেখি পুলিশটা কি আরামে চাকরি করে, বাপরে বাপ, গাড়ির ভিতরে বসে মোবাইল টিপতেছে, কোন ঝামেলা নেই, কেন টেনশন নেই। ওদের দেশের পুলিশে মানুষ বাঘের মতো দৌড়ায়। প্রশাসন যদি দুর্বল হয়ে যায় তাহলে এদেশের নিরাপত্তা ব্যবস্থা শেষ হয়ে যায়, কিছু থাকে না। এই জন্য প্রশাসনকে মজবুত রাখতে হয়। প্রশাসন যদি দুর্বল হয় তাহলে দেশের কিছু থাকে না। এই জন্য প্রশাসনকে মজবুত রাখতে হয়। প্রশাসন যদি শক্ত মজবুত থাকে তাহলে দেশের নিরাপত্তা ব্যবস্থা তত সঠিক থাকে, সুন্দর থাকে। যাই হোক, আমার ভাইজান অত্যন্ত আব্বা আম্মার জন্য, এলাকাবাসীর জন্য, সবার জন্য আজকে দোয়ার ইন্তজাম করছে, ইসালে সাহেবের মাহফিল ইন্তজাম করছে। এটা একটা ভালো দিক। আবার মেহমানদারির ব্যবস্থাও রেখে দিচ্ছেন, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। তাই এখন আপনাদেরকে যেহেতু মেহমানদারির কথা আসছে, তাহলে আপনাদের বুঝাই। আচ্ছা বলেন তো, আজকের তাবারক কি শুধু আপনারাই খাবেন? কুকুরে কিছু ভাগে পাবে না? আচ্ছা শুধু কি কুকুরে পাবে, বিড়ালে পাবে না? শুধু কি বিড়ালে পাবে, পোকামাকড়ে পাবে না? তাহলে পোকামাকড়ে যদি পায়, মাছিরে পানি পান করে যদি আবু হামিদ গজ্জালীর ক্ষমা হয়ে যায়, তাহলে মিলাদুন নবীর তাবারক আমরা সুন্নিরা সারা জীবন করতে রাজি আছি। কথা কন না, ঠিক আছে নি? আমরা এই সমস্ত ফতোয়া আর মানি না। এই জন্য ওলিরা ফতোয়া দেখতেন না, বেদাত দেখতেন না, ওলিরা দেখতেন ইবাদত। ওলিরা কি দেখতেন? ইবাদত। না, আমরা যেটা রাস্তা দেখাই দিছি এটার নাম ইবাদত। বুঝতে পারছেন? এটার নাম কি? ইবাদত। যে ভাই বেদাত দেখে উনি বেদাত নিয়ে থাকুক, আমরা ইবাদত দেখি, আমরা ইবাদত নিয়ে থাকবো। আল্লাহ আমরা তৌফিক দিক, জোরে বলে না আমি। মনে রেখেন আল্লাহ এটা ইহসান বিল, খুব ছটফট করতেছে এরা। আমাদের দেশে ওই মসজিদের জন্য টাকা দেয়, কিন্তু আমাদের দেশে একটা হসপিটাল বানানোর জন্য টাকা দেয় না। বুঝলে?
মসজিদ বানানোর জন্য টাকা দেয়, কিন্তু হসপিটাল বানানোর জন্য টাকা দেবে না। অর্থনৈতিক মুক্তির জন্য একটা ইন্ডাস্ট্রি বানানোর জন্য টাকা দেবে না। এটা মেডিসিন কারখানা তৈরি করার জন্য টাকা বিনিয়োগ দেবে না, তা দেবে না। মসজিদ বানানোর জন্য দান করবে, ওইটা লয়ে যা, যে মসজিদ বানাই 8 টাকার তারাবি বানা। এই কত আসতে করতে জোরে বলে 8 টাকার তারাবি বানা, 8 টাকা লয়ে যা, মসজিদ বানা যা। কিন্তু জীবনে দেখেন নাই ওরা আমাদের দেশে একটা বিনিয়োগ করছে যে তোকারে দিলাম এই টাকা দিয়ে তোরা তোকারে 18 কোটি মানুষ, গরিব মানুষ, তোরা এই গরিব যাতে মুক্তি হয় সেই জন্য তোরা একটা এই হসপিটাল তৈরি কর, এরপরে তোরা এই ওষুধ কারখানা বানাই দে, এরপরে যুবকদের এই বেকারত্ব মুক্তি করার জন্য এই কর্মসংস্থানের একটা ব্যবস্থা তোরা করে, তা দেবে না। ভিক্ষা দিবে, ভিক্ষা দিবে, অসুবিধা নেই, সমস্যা হবে, বুঝতে পারছি। তো যাই হোক, আমি এদিকে আর যাবো না, শুধু এতটুকুনি বললাম যে মুসলিম বিশ্ব যদি এক থাকতো তাহলে পৃথিবী অন্ধকারে ফেলানো মাত্র 24 ঘন্টা টাইম লাগে, সারা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। যুদ্ধ করে তো দূরের কথা, তেলই তো খুঁজে পাবে না, তো যুদ্ধ করবে কি দিয়ে? হরমুজ প্রণালী 24 ঘন্টার জন্য যদি বন্ধ করে দেয় তো বুঝবেন যে পৃথিবীর মালের দাম কিভাবে বেড়ে গেছে। কালকে ইরান ঘোষণা দিবে হরমুজ প্রণালী থেকে একটা জাহাজও যাবে না, 24 ঘন্টার ভিতরে আপনার সবকিছুর দাম বেড়ে যাবে, আগুন বরাবর হয়ে যাবে। অস্ত্র মুসলমানদের কাছে দিয়ে রাখছে আল্লাহ, কিন্তু মুসলমানের মুখে অপদার্থ জাতি, এরা নিজেরা ওই মিলাদ নিয়ে, দোয়া নিয়ে, জিকির নিয়ে তিনি খালি গুতাগুতি করতেছে, শিয়া সুন্নি নিয়ে খালি গুতাগুতি করতেছে। এটা হচ্ছে ব্রিটিশদের ডিভাইডেড নীতি, বুঝতে পারছেন? ব্রিটিশদের একটা ডিভাইডেড নীতি আছে, মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দাও, মতে মতে ভাগ করে দাও। প্রিয় উপস্থিতি, আবু হামিদ গজ্জালী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তাওহীদ আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু হামিদ আমি আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? বলে নাই। শেফা করনে বলা আছে? বলে নাই। রিজিক দেন আছে? নাই। ক্ষমা করনে বলা আছে? বলে নাই। তাহলে আবু হামিদ আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে রব্বি বলেন। তুমি মাদ্রাসায় পড়াইতা, ইমাম আবু হামিদ গজ্জালী নিজামিয়া মাদ্রাসা, তৎকালীন নিজামুল মুলক সেলজুক সাম্রাজ্যের উজিরে আজম এই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল এটা। তৎকালীন সময়ে ওনার মাদ্রাসায় 60,000 ছাত্র ছিল। মারহাবা কর। ওনাকে বলা হয়তো হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল বলা হতো, এত বড় আলেম ছিলেন তিনি। হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল বলা হতো ওনাকে। সেই মাদ্রাসার উনি চিফ ছিলেন, চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, ওর নাম ছিল। খুব মনোযোগ দিবেন, আসতে হলো না, জোরে বলেন। তাহলে বাবা মা মরে গেলে কি শেষ? একসাথে বলেন, আব্বা আম্মা মারা গেলে কি শেষ? সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন বাবা মা পাইতে থাকবে, শেষ নাই, কোনো শেষ নাই। সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন বাবা মার জন্য দোয়া করতে সে বাধ্য, বাধ্য। আল্লাহর আইনে সে বাধ্য। এখানে কোনো বেদাতের ফতোয়া নাই, আল্লাহর বিধানে বাধ্য। যে বেদাতের ফতোয়া দিবে বুঝতে পারো শয়তান। এখানে কোনো বেদাতের ফতোয়া নাই। দোয়া করতে, দোয়া দিতে, নেকি পাঠাইতে সন্তান বাবা মার জন্য দোয়া পাঠাইতে বাধ্য। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা শব্দ দিয়ে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। ফতোয়া কিসের আবার? প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে সহজ কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কথা বুঝতে প্রিয় হাজিরিন, রাখছিলাম হযরত ইমাম আবু হামিদ গজ্জালী, মনে আছে না আপনাদের? আবু হামিদ বলতে বলতে অনেক দূর চলে গেছে। ইমাম গজ্জালী চিন্তা করতেছে হজের কথা কেমনে কইতাম। আহা, তো হজ থেকে আমি অনেক দূর চলে গেছি, না হজ করিও আমি ধরা পড়তে পারি, কারণ ইখলাসের সাথে আমার হয় নাই। যাকাতের কথা বলি, আমাদের দেশে কিছু মানুষ যাকাত দেয়,
এই ক্রেডিট নেওয়ার জন্য, যে আমার মানুষ দানবীর বলবে, দানশীল বলবে, সালাম কালাম দিবে, স্যালুট মেলুট দিবে, প্রশংসা করবে। কি কথা ঠিক আছে না ভাই? এই নিয়তে কেউ যদি দান করে তো টাকাও শেষ, দানও শেষ, নেকিও শেষ, সব শেষ। ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তায় করলেন, দান তো আল্লাহর দরবারে আল্লাহর জন্য করছি ঠিক আছে, কিন্তু ইখলাসের সাথে যে কোন দিন হয় নাই, কবে হয় নাই, ধরা পড়ে যেতে পারি। চিন্তা করলেন, একটা জিনিস যদি রবের কাছে বলি তাহলে ধরা পড়ার আশা নাই। কি চিন্তা ভাবনা করে চিন্তা করলেন যে আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি আল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যে কাফেরদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন, কিছু জিজ্ঞাসা করবেন, ঈমান না থাকার কারণে মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। কারণ তাদের তার জিজ্ঞাসা করার কিছু নেই, সে সারা জীবনে কোনোদিন আল্লাহরে আল্লাহ বলে মানে না, শেষ। তো কাফেরদের সাথে মৃত্যু হওয়ার সাথেই আল্লাহর হিসাব নিকাশ শেষ, কারণ সে যেহেতু আল্লাহরে মানেই নাই, তাহলে সেখানে আর আল্লাহর কোনো তার সাথে কোনো বক্তব্য নাই, একবারে সাথে সাথে জাহান্নামে দিয়ে দিবে। কিন্তু কুফরের বিনিময় হচ্ছে ঈমান, কুফরের বিনিময় কি? ঈমান। অপোজিটে হচ্ছে ঈমান। লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তা করলেন, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাই বলি, আল্লাহ তোমার জন্য এটা নিয়ে এসেছি। দেখে না রোজা হলো না, বলে হুজুর কেন রোজা হয়নি? ওই সূত্রে রোজা হয়নি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই সূত্রে রোজা হয় নাই যে ঈমান ইহতিসাবের সাথে যে রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যে ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখে তো রোজাদার মিথ্যা বলতে পারে না, রোজাদার ফাহিশা কথা বলতে পারে না, রোজাদার গীবত করতে পারে না, রোজাদার মানুষ ঠকাইতে পারে না, রোজাদার মারামারি করতে পারে না, রোজাদার গালিগালাজ করতে পারে না, রোজাদার ঝগড়া ফাসাদ করতে পারে না, রোজাদার মালে কম দিতে পারে না। এটা কর না কেন? বুঝে গেল এদেশের বহু মুসলমানের ঈমান ইহতিসাবের সাথে রোজা হয় না। বুঝতে পারছেন? ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আমি রোজার কথা যদি বলি তাহলে কোন রোজা কবে ছুটি গেছে আল্লাহ জিজ্ঞেস করলে কি জবাব দেব? না রোজাই বলতাম না। চিন্তা করলো হজের কথা বলি, এখন হজের চিন্তায় আসছে, আল্লাহ হজের কথা যদি বলি তাহলে জীবনের কত হজ গেছে ইখলাসের সাথে হয় না। হ্যাঁ হজে অনেকে ইখলাসের সাথে হজ করে না, কেউ চিন্তা করে মানুষ যাতে আমার হাজি করে এর লেগে হজে গেছে। আবার কেউ সুদের টাকা দিয়ে হজে যায়, কিয়ামত পর্যন্ত হজ করবে, কাবা শরীফ ঘুরবে, কিন্তু কাজ হবে না। মনে রেখে কেউ অন্যের জমি মেরিয়ে দিচ্ছে, ওই মারা টাকা দিয়ে সে ধনী হয়েছে, এরপরে সে হজে গেছে ওই টাকা দিয়ে, কিয়ামত পর্যন্ত কাবা শরীফ ঘুরবে কিন্তু কাজ হবে না। এই কথা কর না, জোরে বলে, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চারপাশ দিয়ে ঘুরবে কিন্তু কাজ হবে না। বলে কারণ কি? বান্দার হক নষ্ট করে দিয়ে চলে গেছে। আবার অনেকে আছে বাপ মারে খাইতে চায় না, বাপ মার খেদমত নাই, কিন্তু হজে যাইয়া হাজরা আসাদ সুমা দেওয়ার লেগে যুদ্ধ করে। আমি এক হাজিরে জিজ্ঞেস করলাম, হাজি এক হাজি আমরা হুজুর দিছি, কি দিছে? সুমা দিছি। আমি চিন্তা করলাম কই সুমা দিছে, আবার কই সুমা দিছে? হাজরা আসাদ সুমা দিছি। আসলে ভালো কাজ করছে। তো কেমন কষ্ট হলো? যে সাপ দিছিল মনে হচ্ছে আজকে মারা যাবে, মরেন তো নাই, বাইসে আসছেন, সুমা দিছেন নি? কহা হুজুর মনের আশা পুরো হয়েছে। আমি বললাম হাজি বাড়িতে যে জিন্দা জান্নাত ঘরে বসে রয়েছে, মার পায়ে জীবনে সুমা দিছেন? শেষ। বলো হাজি ঘরের ভিতরে জিন্দা জান্নাত বসে রয়েছে, জিন্দা জান্নাত। কারো ঘরে যদি বাবা মা থাকে তাহলে খুদার দেওয়া জিন্দা জান্নাত। একসাথে কেন আল্লাহু আকবার। কি জান্নাত? জিন্দা, জিন্দা জান্নাত। কারো ঘরে যদি আব্বা আম্মা থাকে ওটা হচ্ছে জিন্দা জান্নাত। মনে রেখে, কারো ঘরের মধ্যে যদি বাবা মা থাকে ওই বাবা মা হচ্ছে জিন্দা জান্নাত।
আপনি তো কাবা শরীফে একটা পাথর চুমা দিতে গেলেন, বলেন পাথরের কি আছে? বলেন তো পাথরের কি আছে? হাজরা সোয়াদ এটা জান্নাতের পাথর মানলাম, কিন্তু জান্নাতের পাথরে আছেটা কি? বলেন তো জান্নাত বড় না নবী বড়? আল্লাহু আকবার। যেমনি করতেছেন মনে হয় আপনার নবী বড়। কি আপনারা কি ওসি সাহেবকে ডরাইতেছেন যে মামলা সামলা দিতে হবে নাকি? তাহলে বলেন জান্নাত বড় না নবী বড়? নবী বড়। তো নবী যদি বড় হয় তাহলে হাজরে আসওয়াদের পাথরের চুমা দিয়ে আছে কি? বলে এই জন্যই আছে যে ওই পাথরের নবী চুমা দিছে, এই জন্য আমরাও চুমা দিই। কথা ঠিক আছে নি? যদি আল্লাহ রসুল চুমা না দিত তাহলে ওই পাথরে আমরা জীবনেও চুমা দিতাম না। কথা ঠিক আছে নি? ওই পাথরে চুমা দিতাম না। তাহলে এখন বলেন পাথরের দাম কি পাথরের কারণে না নবীর কারণে? হাজরে আসওয়াদের মূল্য কি হাজরে আসওয়াদের কারণে না রসুলের কারণে? বুঝে যান সূত্র, যে সূত্র বুঝেন না সারা জীবন সুমাইলেও কাজ হবে না। সূত্র বুঝে যান। হজ করবেন মক্কা আর কবুলিয়ত নেবেন মদিনা শরীফ থেকে, মনে রেখেন। ইবাদত করবেন বাংলাদেশে, মঞ্জুরিয়ত হবে মদিনা শরীফে। একসাথে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, মনে রাখেন ইবাদত হবে বাংলাদেশে, মঞ্জুরিয়ত হবে মদিনার থেকে। যদি মদিনার নবীর মঞ্জুরিয়ত না আসে কিয়ামত পর্যন্ত সিজদা হবে মাগার কবুল হবে না। হিসাব একবারে বরাবর। যে বুঝে না এরে বুঝাইতে পারি না, বুঝে না।